মিরাজে দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বা কথন বলে দুনিয়ার জমিনে আসলেন। আসার পরে আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের দরজাটা বন্ধ করে আমার নবী অঝোর নয়নে যেন কান্না করতেছিলেন। অঝর নয়নে কান্না যখন করতেছিলেন, এই কান্নার আওয়াজ খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেয়ে নিলেন। বেরাদার মিল্লাত ও মুআজ্জাজ সামাঈন হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা গেটের কাছে গেলেন, বললে আব্বা জান আপনার কি হয়েছে, আপনার কি অসুবিধা হয়েছে, আপনি কিসের জন্য কান্না করছেন গো আব্বা? দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কাঁদতে কাঁদতে যেন দরজা খুলে দিলেন। বললে বেটি ফাতেমা আমি কিসের জন্য কান্না করছি তুমি যদি জানতে তাহলে তুমিও কান্না করতে লাগতে। বললে আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ গো আপনি একটু আমাকে বলুন কি হয়েছে, একটু শোনান। দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেটি ফাতেমা আল্লাহর ফেরেশতা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সরদার হযরতে জিবরিল আমিন যখন আমাকে জান্নাত দেখাইলো, ওই জান্নাত দেখে আমি আনন্দিত হলাম, ওই জান্নাত দেখে খুব আমি খুশি হলাম। ও বেরাদার মুআজ্জাজ সামাঈন হযরতে গ্রামী আমি আনন্দিত হলাম। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখেছেন, এত তো খুশির খবর। আমার দয়াল নবী মুস্তাফা বললে বেটি ফাতেমা জান্নাত থেকে আনন্দিত হয়েছি যখন আমাকে জাহান্নামের গেটে নিয়ে আসলো, জাহান্নামের আগুন দেখে, জাহান্নামের এই উত্তপ্ত দেখে আমি দয়াল নবী মুস্তাফা আমি আর সহ্য করতে পারলাম না, সহ্য করতে পারলাম না। সহ্য যখন করতে না পেরে এত এত শাস্তির জায়গা আমি আর সহ্য করতে পারলাম না রে বেটি, আমি আর সহ্য করতে পারলাম না। ফাতেমাকে বলল, ও বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাগো ওই জাহান্নামায় অতি নারীদেরকে বেশি আমি নবী দেখলাম, জাহান্নামে নারী দেখে বেশি দেখলাম। এই জাহান্নামে নারী দেখে দেখার পরে আমি নিজের চোখে দয়াল নবী মুস্তাফা শ্রবণ করলাম এবং শ্রবণ করে নিজের চোখে দেখলাম। দেখলাম কি দেখলাম, কয়েকটা মহিলা যেন এই মাথার চুলকে উপর দিকে বাঁধা রয়েছে আর নিচে যেন আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। 1 মিনিটের জন্য ফেরেশতা আগুন বন্ধ করে না, আগুন অতি উত্তাপ আগুন জ্বলতেছে, মহিলারা যেন আগুনে আমার পুড়তেছে। বেরাদার আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ও জিবরিল একটু খানি বলো জিবরিল এরা কারা, এদের কিসের জন্য শাস্তি হচ্ছে একটুকু আমাকে বলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহ গো আপনি তো হইলেন গায়বের সংবাদদাতা, আপনি হতে শাহানশাহে তুজবাকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সবই জানেন। আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল
আমি তোমার মুখ থাকা শুনতে চাই। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, এই সেই নারী যারা দুনিয়ার জমিনে বেপরদার সঙ্গে চলাফেরা করেছে, এরা দুনিয়াতে হাঁটা চলা করেছে রাস্তাতে, রাস্তাতে কোনো সময় মাথার কাপড় একবার দেয় নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি এই ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য শায়ের বলছে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার আরে পুরুষ তাকে ঘরে বসে, নারীরা করে বাজার। আরে রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ তাকে ঘরে বসে, নারীরা করে বাজার। মেয়েরা পড়ে প্যান্ট শার্ট, চশমা লাগায় চোখে, কলির যুগ এসে গিয়েছে। বেরাদার মিল্লাত, এই ঘটনা যখন খাতুনে জান্নাত শুনতে লাগলেন, এই খাতুনে জান্নাত শোনার সাথে সাথে হযরতে ফাতেমা ঝরঝর করে কান্না আর বন্ধ হয় না। বলতে লাগলেন আব্বা জান, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আল্লাহ গো, আমি তো পর্দা করি, আমি তো পর্দা করি, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আমি আজ থেকে কথা দিলাম গো নবী, আমি এমন ভাবে পর্দা করব যে সকল মুসলিম মা বোন আমার মতো পর্দা যদি করে চলে, তাহলে তাদের এই আযাব আর কিয়ামতের দিন হাসরের ময়দানে জাহান্নামায় এই আযাব থেকে নিযুক্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আযাব তাদের হবে না, কিন্তু আজকে বর্তমান সমাজে আমার মা বোনেরা যেভাবে চলাফেরা করে, কিন্তু এই চলাফেরা করা আমাদের সমাজে এই রীতিনীতি হয়ে গিয়েছে গো। এই বোরখা এমন একটা পর্দা বোরখা যে এই বোরখার সর্বপ্রথমে আমার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পর্দা করে চলেছে। আর খাতুনে জান্নাত বলে গিয়েছে, যদি আমার মতো পর্দা করে চলে, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমি তার ডান হাত ধরে আমার মতো পর্দাশীল নারীকে আমি জান্নাতে যতক্ষণ পর্যন্ত না ঢোকাবো, ততক্ষণ পর্যন্ত খাতুনে জান্নাত জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের পর্দা রাস্তাতে নেমে গিয়েছে। এই পর্দা এমন পর্দা যে পর্দা দিয়ে বেহায়াপনা করছে, রাস্তার মধ্যে টিকটক করছে, এই পর্দা দিয়ে মানুষের নোংরামি করছে। ও মুসলমান, এই পর্দাকে তোমরা ইজ্জত করো। এ দুনিয়াবি কোনো পর্দা নয়, এই পর্দা হচ্ছে আমার খাতুনে জান্নাতের। বলেন সুবহানাল্লাহ।